এলাকার কয়েকটি গ্রামে আসা যাওয়ার বেহাল রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে ইটাহার থানা দুর্লভপুর অঞ্চলে উজান্তর এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, উজান্তর এলাকায় গ্রামীণ সড়কের উপর কালভার্ট ব্রিজের কাজ শুরু করছে প্রশাসন, কিন্তু পাশ দিয়ে যাওয়ার কোনো অস্থায়ী রাস্তা তৈরি করেনি। ফলে স্থানীয় শ্রীপুর জাতীয় সড়ক থেকে দুর্লভপুর অঞ্চলে একাধিক গ্রামে যাওয়া টোটো যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। নিত্যদিন শ্রীপুর থেকে দুর্লভপুর অঞ্চলে একাধিক গ্রামে 7 কিলোমিটার রাস্তা সাধারণ মানুষ পায়ে হেঁটে উজান্তর এলাকায় কাদা জল পার করে যাতায়াত করছে। কষ্ট চলাচল কোনো মতে কোনো যাচ্ছে না। পরশুদিন থেকে ভারী বৃষ্টি হওয়া শুরু হয়েছে। একদম স্কুলের ছাত্রছাত্রী থেকে, টোটো থেকে, সাধারণ মানুষ থেকে, গ্রামবাসী থেকে সবাই বিপদের সম্মুখীন হয়েছে। টোটো তো একবারই বন্ধ হয়ে গেছে। সাইকেল নিয়েও আমরা যাতায়াত করতে পারছি না। আমি একজন সাধারণ ব্যবসাদার, সেই হিসাবে আমাকে দিনে 4 থেকে 5 বার যাতায়াত করতে হয় শিলিগুড়ি। আজকে এই সমস্যাটা আমাদেরকে ভারী সমস্যায় ফেলে দিয়েছে। বিশেষ করে বান বলে আজকে যে ছাত্রছাত্রীরা ওরা ভীষণ সমস্যায় পড়েছে। আজকে এদিকে মাদ্রাসার টিচাররা আছে, তারাও সমস্যায় পড়েছে। এসএসকে আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, তাদেরও এই সমস্যাগুলো হচ্ছে। সে কারণে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রামের মানুষেরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানা পুলিশ। বিধায়ক মোশাররফ হোসেন বলেছেন, শ্রীপুর থেকে প্রতিরাজপুরের প্রায় 9 কিলোমিটার রাস্তা সহ উজান্তর এলাকায় কালভার্ট ব্রিজ রাজ্য সরকার তরফে করা হচ্ছে, কিন্তু ঠিকাদার সংস্থা কালভার্ট ব্রিজ তৈরি করতে পাশে ডাইভারশন সঠিকভাবে তৈরি করেনি। ঠিকাদার সংস্থাকে বলা হয়েছে খুব শীঘ্রই সমস্যার সমাধান করা হবে। না দেখুন, এই বিষয়ে এটা তো আমরা কিছুদিন আগে উদ্বোধন করেছি। একেবারে এটা NH-34 শ্রীপুর থেকে দুর্লভপুর হয়ে শ্রীধরপুর হয়ে একেবারে প্রতিরাজপুর হাটখালা যাবে, প্রায় 10 কিলোমিটার। বড় টাকার একটা কাজ, 6 কোটি টাকার মতো কাজ আনুমানিক। এটা উদ্বোধন আমি করেছি। বহু কষ্ট করে স্যাংশন বরাদ্দ আনা হয়েছে SRDA থেকে, স্টোর থেকে। এটা ওই এলাকার দুটো অঞ্চলে একটা হার্ট লাইন রাস্তাটা, মানে এই রাস্তাটা হলে এলাকায় সমৃদ্ধশালী হবে, অনেক লোকের সুবিধা হবে। এবং রাস্তাটা আগের থেকে যেহেতু যান চলাচল বেড়েছে, ব্যস্ততম রাস্তায় পরিণত হয়েছে, লোকের হার্ড লাইন হয়ে গেছে এলাকার, সেই ক্ষেত্রে রাস্তাটা এবার চওড়া করেও বা আপগ্রেডেশন করে সুন্দরভাবে বানানো হচ্ছে। শুনলাম ওখানে ডাইভারশন নিয়ে একটা সমস্যা হয়েছে, বক্স কালভার্ট নিয়ে। ওই কালভার্টটা নিয়ে এলাকার মানুষও কিছু বলেছিল এরকম করতে হবে ওদের স্পেসিফিকেশানে। তা ওদের আবার এস্টিমেটে একটা একরকমের স্পেসিফিকেশান আছে। সেই ক্ষেত্রে একটু আমি এটা নিয়ে খবর এসেছিল। এবার কাজ করতে যেহেতু এলাকার লোক অন্যরকমভাবে কালভার্টটা করতে বলেছে, ইঞ্জিনিয়ার কর্তৃপক্ষ বা এই কন্ট্রাক্টার্স কর্তৃপক্ষ সেটা ওদের মতো করতে পারবে না, এস্টিমেটে নেই বলে এই নিয়ে একটু ডিলে হয়েছে বা কাজটা নিয়ে সমস্যা হয়েছে। অনলি ফর কালভার্টটা সেখানে ডাইভারশন তৈরি হয়েছে। হঠাৎ বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি, সেই জলে হয়তো লোকের ডাইভারশনে চলতে অসুবিধা হচ্ছে। এটা পুরোটাই দোষ কন্ট্রাক্টর। এরা কাজ নিয়ে নিচ্ছে আর কাজ ভালো করে করছে না। যথেষ্ট ভৎসনা করা হয়েছে কন্ট্রাক্টরকে, এজেন্সিকে, যে দ্রুততার সহিত ডাইভারশনটা কমপ্লিট করতে হবে, টোটো বা অন্যান্য লোকজন যাতে সহজে যাতায়াত করতে পারে। এখানে আমাদের দোষ না, আমরা বরাদ্দ করি, কাজ স্যাংশন করি, কন্ট্রাক্টর কাজ নেই, তাদের লাইবিলিটি থাকে ঠিকঠাকভাবে কাজকর্ম করে ডাইভারশন করা, সেফটি রোড সেফটি ওয়ার্ক করে ভালো করে লোক চলাচলের ব্যবস্থা করা। আর এক্ষেত্রে মানুষজনকে আমি অনুরোধ করবো যে আপনাদের শুধু বক্স কালভার্ট না, যতদিন কাজ চলবে ততদিন কিন্তু কষ্ট হবে। এই কষ্টটা আপনাদের একটু সহযোগিতা করতে হবে।